আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আকরাম হোসেন সুমন, নোয়াখালী মাইজদি থেকে। আপনারা দেখছেন আইটি কেয়ার বাংলা। তো অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি একটা পাম্প তৈরি করব বিদ্যুৎবিহীন, যেটা পানি তুলবে, কোনো বিদ্যুৎ লাগবে না, কোনো মোটর লাগবে না, মেশিনারিজ লাগবে না। আমি আপনাকে দেখাবো মোটর লাগবে না, বিদ্যুৎ লাগবে না, কিন্তু মোটরের কাজ হবে। মোটরের কাজ হবে, শুধু একটু মাথা খাটাতে হবে। সেটি আমি আপনাদেরকে শেখাবো। 24 ঘন্টা মোটরের কাজ হবে। মোটর যেভাবে পানি তোলে এবং পাইপ দিয়ে পানি পড়ে, একইভাবে পড়বে 24 ঘন্টা। তো আমি আসলে আমার প্রয়োজন হয় নাই, বা অলসতার কারণে কাজটি করা হয় নাই। তো এখন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি একটা ড্রাম কিনে আনছি এবং কাজটা মোটামুটি টাইল বেস শুরু করেছি। তো এই কাজটি আসলে তাদের বেশি প্রয়োজন যারা অ্যাকোয়াপনিক সিস্টেমে মাছ চাষ করতে চান, অর্থাৎ আপনার। আচ্ছা, আমি কথা বলতেছি, আগে দেখে নিন বিষয়টি। আমি উপরে একটা ড্রাম ফিটিং করেছি, সেখান থেকে একটা পাইপ দিয়ে পানি বের হচ্ছে, আরেকটা দিয়ে পানি উঠতেছে। তবে এটি কিন্তু পারফেক্ট না, এর কিছু কারণ আছে, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে জানাবো। এখানে আরও কিছু কাজ করতে হবে, তাহলে আপনি পানির স্পিড একইভাবে পাবেন আর কি। এখানে কিছু কৌশল খাটিয়ে কাজটি করতে হয়। আমি দেখেছি বাংলাদেশে অনেক চ্যানেলে এখন এই বিষয়টা নিয়ে দেখাচ্ছে, ছোট ছোট ড্রামে বা বিভিন্নভাবে। আরও একজন ভাই উনি দেখিয়েছে একটা প্লাস্টিক ড্রামে, এবং উনি এরপরে একটা রাম পাম্প দেখায়। রাম পাম্প ওই যে আপনার এক ধরনের ভাল্ব দিয়ে সৃষ্টি করা হয়, ওইটা আসলে কোনো কাজের না। সেটি হচ্ছে আপনার হয়তো উঁচু কোনো জায়গা থেকে পানির স্রোত আসতেছে, আপনি সেখানে, বা নিচে পানির স্রোত আসতেছে, আপনি সেখানে রাম পাম্প বসিয়ে একটা পাইপের সাহায্যে উপরে পানি তুলতে পারবেন, কিন্তু আপনার সেখানে পানির সোর্স লাগবে। আর এটি হচ্ছে আপনার এখানে কাজটি করবে হাওয়া প্রেশারের মাধ্যমে। আপনার এই যে ভর্তি যে ড্রাম, এখানে যখন পানি ভর্তি করে দেওয়া হয় তখন এক দিক থেকে পানি পড়ে, অন্যদিকে হাওয়া ঢুকার কোনো ব্যবস্থা থাকে না, যার কারণে অন্য যে একটা পাইপ থাকে আপনার ইনলেট, এটিতে হচ্ছে আউটলেট, এটি দিয়ে পানি পড়তেছে, আর ইনলেট দিয়ে পানি ঢুকে, যেহেতু সে হাওয়া পাচ্ছে না ভিতরে। তো এই বিষয়টা আমি আরও অনেক আগ থেকে জানি, কিন্তু ওই যে আমি অ্যাকোয়াপনিক্স করি নাই, যেহেতু বায়োফ্লক খরচ কম, এটি করেছি। যদি অ্যাকোয়াপনিক্স করতাম তাহলে আমি আরও অন্তত 1-2 বছর আগে এই বিষয়টা করতাম এবং আপনাদেরকে দেখাতাম। তো এখন করতেছি কেন, এখন আমি ছোটোখাটো করে অ্যাকোয়াপনিক্স বায়োফ্লকের সাথে করার চিন্তা আছে, যেন আমার ঘরের যে সাধারণ সবজি খাওয়া যায়। তো এই যে দেখুন, আমি একটা পাইপ লাগিয়েছি, হোস পাইপ। এটি দিলে হবে না, এটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি দেখুন চিপাই গেছে, হাওয়ার টানে এটি চিপাই গেছে, এবং এখানে আরও কিছু কাজ করতে হবে। আমি আপনাদেরকে সেগুলো স্ক্রিনে কিছু ফুটেজ দেখাচ্ছি, আপনারা দেখুন। এইভাবে হাওয়ার কিছু চেম্বার তৈরি করতে হবে, তাহলে এখানে এই প্রেশার পাবে, পানি প্রেশার পাবে, এবং এই দিক থেকে, যে দিক থেকে পানি পড়বে, এদিক থেকে উল্টো হাওয়া যাবে না। আর সিস্টেমটা আপনারা ভালোভাবে বুঝতে হবে। অবশ্য আমি একটা ভিডিও আপনাদেরকে একদম বিস্তারিত বুঝাবো। হয়তো আপনারা বলতে পারেন আজকে কেন বলতেছি না। আজকে বলতেছি না, আজকে তো আমি ট্রায়াল বেস, আমার উপস্থিত যা ছিল এই 5 টাইপ, এগুলো দিয়ে আমি জাস্ট জিনিসটা ট্রাই করতেছি, এবং আমি এই ট্রায়াল অবস্থায় দেখতেছি এটি কাজ করে। আপনারা দেখতে থাকুন, বুঝবেন। এই আমার এখানে যে বাকেটে আমি পানি রেখেছি, সেখান থেকে আমি আউটলেটের ইনলেটের ব্যবস্থা করেছি, এবং এখানে এই যে একটা কস্টিপ পেঁচিয়েও একটা দাগ দিয়েছি। দেখুন, পানি ছিল উপরে, এখন কস্টিপের কাছে চলে গেছে, কিছুক্ষণ পরে দেখবেন আরও নিচে নেমে গেছে, অর্থাৎ এখান থেকে পানি টানতেছে। কিন্তু এইভাবে টানলে তো হবে না, আরও স্পিডে টানতে হবে, এবং আরও স্পিডে পানি বের হতে হবে। তো সেই কাজগুলো করে আমি আপনাদেরকে দেখাবো, আর আপনারা দোয়া করবেন। আমি নোয়াখালীতে দক্ষিণাঞ্চলে আমার একজন বড় ভাইয়ের সহযোগিতায় একটি বড় আকারের বায়োফ্লক ফার্ম করতেছি। সেখানে ছোটোখাটো একটা হ্যাচারি থাকবে। আমার যে প্রয়োজনীয় পোনাগুলো, যেমন শিং মাগুর, পাবদা, কই, যে পোনাগুলো আমার দরকার সেগুলো করব, এবং পাশাপাশি আমার যারা বায়োফ্লক খামারি ভাইয়েরা আছে ওনাদেরকে আমি সেগুলো দেব। যাই হোক,
এই যে এখানে এই ট্যাঙ্কটা আমি আবার নতুন করেছি, এটি 4 কোণা করে। তো এখানে একটু আগে আঙুল দিয়ে একটা বিষয় দেখিয়েছিলাম হাত দিয়ে, এই যে হাতের আঙুলে ইশারায়, সেটি হচ্ছে 4 কোণা ট্যাঙ্কের বিষয়ে আমি আগেও বলেছিলাম যে উপরে যদি 4 কোণা ট্যাঙ্ক করে নানান সমস্যা হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি চারপাশে 4টা বাঁশের পালা গাড়িয়ে এরপরে রশি দিয়ে বেঁধে তারপরেও এটি ঠিক রাখতে পারতেছি না। এটি একদিকে হেলে ডুলে পড়ে যাচ্ছে একদিক থেকে অন্যদিকে, যার কারণে উপরে করলে গোলাকার ট্যাঙ্ক অনেক সুবিধা। একটু ছোট হলেও আপনার শান্তি অনেক। আর এটি আমার আগের 5,000 লিটার একটা ট্যাঙ্ক আছে, আর ওই পাশে 30,000 লিটার একটা আছে, এটা এখন খালি। নতুনটাতে তেলাপিয়াগুলো তুলে রেখেছি। যাই হোক, এই যে দেখুন পানি আরও নেমে গেছে, অর্থাৎ এই যে এখানে ছিল আমার হাতের আঙুল বরাবর ছিল, এখন এখানে আসছে প্রায় 5 ইঞ্চি 6 ইঞ্চির মতো নেমে গেছে। এরপরে আপনি দেখবেন আরও নেমে যাবে। তবে পানির যে প্রেশার প্রথমে আপনারা দেখেছেন, ওই প্রেশার এখন নাই। কারণ হচ্ছে আমার যে হোস পাইপ এটি চিপিয়ে গেছে, যার কারণে এই প্রেশার নাই। আপনারা আমি বলি, এই যে আউটলেটটা দেবেন এখানে প্রথমে 3 ইঞ্চি 4 ইঞ্চি বেশের পাইপ জয়েন করবেন, আর যেটি দিয়ে পানি টানবে এটি এই সাইজের হলে হবে, অর্থাৎ 1/2 ইঞ্চি অথবা 3/4 বা 1 ইঞ্চি যেটিয়ে দেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যেটি দিয়ে পানি বের হবে সেই পাইপটা আপনারা প্রথমে মোটা রাখবেন, এরপরে একটু চিকন রাখবেন, এরপরে লাস্টে গিয়ে একদম চিকন রাখবেন। তাহলে আপনার এখান থেকে অর্থাৎ বাহির থেকে হাওয়া উল্টো যাওয়ার কোনো সুযোগ পাবে না। এবং এখানে ওই যে আমি যে স্ক্রিনে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে ফটো, সেই অনুযায়ী আপনারা এখানে কিছু প্রেশার ক্রিয়েট করবেন এইভাবে পাইপ লাগিয়ে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে পুরো বুঝেছেন, আপনাদের মাছ চাষ আরও সহজ হয়ে যাবে। যারা শুধু পানি চেঞ্জ করে করতে চান তাদের জন্য সুবিধা হবে, এবং যারা বায়োফ্লকে করতে চান তারা অনেক সময় স্ল্যাশ রিমুভ করার জন্য পানি কিছু নষ্ট হয়, সেটি হবে না। একদিক থেকে পানি উঠবে, অন্য দিক থেকে আপনি একটা নেট বা মেশ জাতীয় কাপড় বসিয়ে রাখলেন, পানিটা ফ্রেশ হয়ে আবার পড়ে গেল। অথবা আপনি অ্যাকোয়াপনিক সিস্টেম করে দিলেন, যে কিছু সবজি লাগিয়ে দিলেন, সেখান থেকে পানিটা ক্লিন হয়ে পড়ে গেল। তো আপনারা এইভাবে করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখানে এইভাবেও করতে পারেন, আপনারা 3-4টা ড্রাম একসাথ করে, অর্থাৎ আমার এই ড্রামটা হচ্ছে 200 লিটারের, আপনি যদি এখানে 4টা ড্রাম লাগান তাহলে কিন্তু 800 লিটার হয়ে যাচ্ছে। আর যখন 800 লিটার ড্রাম দিয়ে আপনি একটা করবেন, আমি শিওর এখানে আপনার প্রায় একটা হাফ গোড়ার যে একটা পানি আমরা উঠাই, আপনি সেই রকম স্পিডে এখানে পানি পাবেন। এবং ইচ্ছা করলে আপনি আপনার কৃষিকাজে, আপনার বাড়ির কাজে আপনি কাজটি করতে পারেন 3-4টা ড্রাম লাগালে, কারণ তখন প্রেশার অনেক হাই হয়ে যাবে। 4টা ড্রামে যখন পানি পড়ে যাবে ভিতরে, এই যে হাওয়া কোনো দিক থেকে পাবে না, ওই যে একটা দিক থেকে হাওয়া পাবে, সেদিক থেকে পানি তুলবে। তো এইটা আসলে একটা টেকনিক, এটা দিয়ে আমি দেখেছি দেশের বাইরে যেমন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না, তারা তাদের কৃষিকাজে অলওয়েজ এই ধরনের ড্রাম ব্যবহার করে। যে এলাকায় বিদ্যুৎ নেই বা খরচ বাঁচানোর জন্য তারা এইভাবে ফিটিং করে রাখে, এটি সারা জীবন চলবে, আপনার কোনো বিদ্যুতের প্রয়োজন নাই। এবং আপনার এই ড্রাম পাইপ এটি যতদিন আছে ততদিনেই চলবে। অর্থাৎ ধরতে গেলে আপনার ড্রামটা ভালো থাকলে, যেমন গ্যালভেনাইজের যে ড্রামগুলো মোবিলের বা এই যে বেকারিতে যে অয়েল যে বেকারির কেমিক্যাল বা অয়েল এগুলো আনে, সেই ড্রামগুলো কিন্তু গ্যালভেনাইজার হয়ে থাকে, অনেক মজবুত। সেরকম মজবুত দেখে একটা ড্রাম কিনবেন, 1টা 2টা 3টা 5টা যাই কিনেন, আপনি যদি 3-4টাকে একসাথে আপনি ফিটিং করে, একদিক থেকে পানি বের হবে, অন্য দিক থেকে ঢুকবে, অর্থাৎ একটা ইনলেট একটা আউটলেট রেখে করেন। আমি আপনাকে বলতেছি প্রায় একটা মোটরের হাফ গোড়া বা 1 গোড়া একটা মোটরের সমান আপনি স্পিড পাবেন। এই যে দেখুন আমার এখানে এখন স্পিড কম হয়ে গেছে, কারণ হচ্ছে আমার এটি টায়াল বেস, আমি এখানে ওই যে প্রেশার পাইপ ফিটিং করি নাই, তারপরে ছোট এটা মাত্র 3-4-5 এবং লুজ পাইপ
হোস পাইপ যেটি আর কি, এটি চিপাই গেছে উপরে, একটার সাথে একটা লেগে গেছে, যার কারণে পানি পড়তেছে না এবং অনেক জায়গা দিয়ে লিক আছে, হাওয়া ঢুকতেছে ড্রামে। তো আপনারা যেভাবে করবেন কোনো লিক থাকা যাবে না, অর্থাৎ ড্রামে আপনার কোনো ধরনের হাওয়া ঢুকতে পারবে না, এমনভাবে আপনাকে কাজটা করতে হবে। তো এই বিষয়ে আপনাদের আরও কিছু জানার থাকলে ভিডিওর নিচে জানাবেন। আর ছোটোখাটো ওই যে আপনার বোতল দিয়ে, তেলের গ্লান দিয়ে বা প্লাস্টিক ড্রাম দিয়ে হবে না, আপনাকে করতে হলে এটা বড় করে করতে হবে। আরও নিশ্চিত থাকবেন আপনি যদি বড় একটা ড্রাম বানিয়ে নিতে পারেন, আপনার হয়তো কিছু টাকা খরচ হবে, বড় করে যেন অন্তত 800 থেকে 1000 লিটার পানি ধরে ভেতরে। আপনি দেখবেন এক গোড়া একটা পাম্পের কাজ করবে প্রায়। এই যে দেখুন আমার এখানে বাকেটে হাতে 1 বিঘার উপরে, অর্থাৎ নিচে নেমে গেছে পানিগুলো তুলে ফেলছে। তো আপনারা ভাববেন না যে এটা কোনো ফেক বা এটা কোনো নিজের খরচ করে নিজের সময় নষ্ট করে কেউ ফেক ভিডিও দেয়, আমার মনে হয় না। এটা যারা ভাবে এরা আসলে বোকার স্বর্গে বাস করে। আপনাদের প্রয়োজনে আমি এই ভিডিওটা দিয়েছি, তো আপনারা চেষ্টা করুন। আসলে আমি আগেও বলেছি আমি টুকিটাকি অনেক কিছুই জানি, কিন্তু আমার সেরকম সামর্থ্য নেই, যার কারণে আমি অনেক কিছুই করতে পারি না। তো এখন দেখি আমার ওই যে বলছিলাম একজন বড় ভাইয়ের সহযোগিতা, আমি বড় করে একটা বায়োফ্লক খামার করতেছি। দোয়া করবেন আপনারা আমার জন্য। সেখানে আমি নিজে মাছ ব্রিডিং করব, তারপরে সেখানে আমার মাছ দিয়ে আমি কালচার করব এবং সেই ভিডিও, সেই আপডেটগুলো আপনারা পাবেন। আর ভিডিওর নিচে আমার নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের কোনো প্রয়োজন লাগে। আমার কাছে বায়োফ্লকের যন্ত্রপাতি, সকল সরঞ্জাম পাবেন, তারপলিন থেকে শুরু করে সব কিছু। আর যারা নোয়াখালীর ভেতরে আছেন তারা চাইলে আমি আপনাদের ওইখানে গিয়ে নিজে সব কিছু ফিটিং করে দিয়ে আসব এবং কিভাবে চাষ করবেন, কি করবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসব। আরেকটা কথা বলে নিই, এখন সময়টা খুবই খারাপ যাচ্ছে। বায়োফ্লক যারা করতেছেন শুধু তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। আমি আমাদের নোয়াখালীর একটা বড় হ্যাচারি থেকে পোনা আনতাম, তো ওনারা পর্যন্ত এবার ধরা খেয়েছে, ওনাদের পোনা টিকে নাই। যেমন শিং, মাগুর, পাবদা, ভিয়েতনামি কই পর্যন্ত ওনারা টিকাতে পারে না। ওনাদের এত বড় হ্যাচারি একদিনে হেঁটে শেষ করা যাবে না, তো ওনারা টিকাতে পারে না। ভাই আপনি বায়োফ্লক ক্ষুদ্র খামারি, অনেকে আছেন বায়োফ্লকের এখনও বহ বুঝেন না, টাকা আছে করে নিছেন, 1-2 বেস করছেন, এরপরে যাই বদনামি করতেছেন, দূর এটা ফালতু জিনিস সেই। আসলে মেন সমস্যা হচ্ছে মাছের পোনার বিষয়টা। আর প্রকৃতি আমাদেরকে আসলে প্রকৃতি খুব খারাপ যাচ্ছে আর কি, যেমন করোনা সেই, তার ভিতরে দেখেন এবার টেম্পারেচার কত হাই ছিল। এই যে বললাম না যে ওনারা কত অভিজ্ঞ, এবং এখানে ম্যাক্সিমাম কর্মচারী তারা সবাই ময়মনসিংহের এবং খুবই অভিজ্ঞ। তো ওনারা পর্যন্ত ওনাদের পোনা টিকাতে পারে নাই, রেনু টিকাতে পারে না, আপনি কি? তো শুধু বায়োফ্লককে দোষ দিলে হবে না। আবার এমনও না যে বায়োফ্লক করে একদম আপনি রাতারাতি অনেক কিছু হয়ে যাবেন, সেটাও না। সব মিলিয়ে আপনাকে বাস্তবতা বিবেচনা করতে হবে। শুধু একটা দিকে আপনি সব দোষ দিয়ে দিলে হবে না। আপনি কতটুকু জানেন, কতটুকু আপনার এটার প্রতি আগ্রহ আছে, ভালোবাসা আছে, আপনি কতটুকু এটা নিয়ে ভাবেন, এবং এই যে প্রকৃতির যে বিষয়গুলো সব আপনাকে বিবেচনায় আনতে হবে। এরপরে যাই আর কোন জিনিসটা ভালো। আপনি গরুর খামার করেন, মুরগির খামার করেন, আমি দেখতেছি আমার পরিচিত সব মুরগির খামার বন্ধ হয়ে যাচ্ছে, অনেক গরুর খামার তারা লস খাচ্ছে। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম আসলে এই সব কিছু হচ্ছে রিজিকের একটা মাধ্যম। আল্লাহ যদি আপনার রিজিকে রাখে, আপনি সামান্য আপনি খড়কুটো দিয়েও আপনি দেখা গেছে পয়সাওয়ালা হয়ে যাবেন। আর না হয় আপনি শত চেষ্টা করলেও আপনার এখানে কিছুই হবে না, কারণ এটা উপার্জনের সাথে, রিজিকের সাথে রিলেটেড। তো তার মানে কি আমরা বসে থাকবো? আমাদেরকে চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হয়তো আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করে দেবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আপনারা কোনো কিছু জানতে চাইলে বা কোনো যন্ত্রপাতি, তারপলিন, এই ধরনের কিছু লাগলে ভিডিওর নিচে নাম্বার দেখে কল করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব পৌঁছিয়ে দেওয়ার জন্য, কুরিয়ার সার্ভিসে বা সরাসরি। সবাই ভালো থাকবেন। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।